নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খুবই সাধারণ কিছু মশলা দিয়ে এই তরকারিটা বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খুবই সাধারণ ঘরোয়া একটি রান্না। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিনটে ঝিঙে, এটা আমাদের গাছের ঝিঙে, তিনটে ঝিঙে এখানে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সাইজের কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি কিছু গোটা মশলা একটু হালকা নাড়াচাড়া করে নেব। 1 চামচ ধনে দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজা কিন্তু করব না। এবারে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে। হলুদ বা সাদা সর্ষে দেওয়ার পর আবারও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সাদা বা হলুদ সর্ষে দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। মশলাগুলো ভাজার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একসাথে আমি সব মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। আপনারা সবাই জানেন চিংড়ি মাছ খুব বেশি যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবারে খুব ভালো করে আমি কিন্তু আলুটা ভেজে নেব। ইন্ডাকশনের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে রাখছি। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকে আলুটা খুব ভালো করে ভেজে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কিন্তু ঢাকনাটা তুলে তুলে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, নাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে যাবে। ওই জন্য 2-3 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ অ্যাড করছি। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেওয়ার পর আমি খুব সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম বেশ কিছুটা, আর এখন আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ইন্ডাকশানের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর তার ফলে কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। যে মশলাটা আমি রান্নার প্রথমেই ভিজে রেখেছিলাম, সেই মশলার মধ্যে একটু জল মিশিয়ে আমি পেস্ট করে নিয়ে এসেছি, সেটাই দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে খুব ভালো করে মশলাটা আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পরে খুব ভালো করে আমি সব কিছু একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবারে ইন্ডাকশানের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিলাম। আলুটা কিন্তু যেহেতু আগে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু আলুটা গলে গেছে। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এরকম একটা রেসিপি থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো পদেরই কিন্তু দরকার পড়বে না। আজকের রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।